আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক টিভির দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখন শুরু করছি আজকের অনুষ্ঠান। তো সবার আগে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। এক মাসের ত্যাগ তিতিক্ষার অবসান ঘটিয়ে আজকে কাঙ্ক্ষিত আনন্দ, সে আনন্দঘন মুহূর্তে আজকে মহাপবিত্র ঈদুল ফিতর, ঈদ মুবারক। আপনাদের সবাইকে তারেক টিভির দর্শক শ্রোতা যারা আছেন, ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ সবার জীবনে ভয়ানক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি, একতা, সাম্যতা, সাম্য। এই ঈদ কিন্তু সাম্য শিখিয়েছে। এখানে ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন পর্যন্ত সবারই কিন্তু একই কাতারে আজকে নামাজে দাঁড়াতে পারে। এই যে একটা সাম্য, একটা সমতা, একটা ন্যায়ভিত্তিক ইনসাফভিত্তিক ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, যে আজকে ঈদের নামাজ, প্রতিটা নামাজই আমরা মুসলমানরা সবাই এক পাশে সাথে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। আজকে মুসলমানদের সেই একসাথে সবাই, ধনী গরিব সবাই মিলে সাম্যের ভিত্তিতে আজকে ঈদের জামাতে সামিল হয়েছে, সবাই কোলাকুলি করেছে। কে ছোটো কে বড় সেটা না দেখে আজকে সবাই ঈদের জামাতে একসাথে সবাই হয়ে আজকে ঈদের কোলাকুলি করেছে, একসাথে নামাজ পড়েছি, একসাথে রাস্তায় পথে চলেছি আমরা সবাই। সেটাই তো মুসলমানদের জন্য পরম পাওয়া, সেটাই তো ইসলাম। সবাই আমরা একসাথে চলতে জানি, মুসলমান আমরা সবাই ভাই ভাই, সেটাই তো আমরা চাই। আমি যে প্রসঙ্গে আলাপ করতে বসছি সেটা হলো আজকে অনেকদিন পরে বসলাম একটু সাবেক বার্মা বর্তমান মায়ানমার প্রসঙ্গে একটু অল্প সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে আশা করি শুনবেন। অল্প একটু আপডেট আপনাদেরকে দিচ্ছি। মিয়ানমারের এই পর্যন্ত প্রায় 85 থেকে 90% টোটাল জমি, মায়ানমারের যে রাজনৈতিক যে ভূখণ্ড যেটা আছে, ভৌগোলিক যে পলিটিক্যাল যে ভূখণ্ডটা আছে, তার 90% ভূখণ্ড কিন্তু ইতিমধ্যেই মিয়ানমারের বিদ্রোহী বাহিনী, আরাকান আর্মি, শান স্টেট আর্মি, কারেন্ট আর্মি সহ, তারপরে সুকির বিরোধী দলের, অং সান সুকির বিরোধী দলের যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের ছায়া সরকারের যে সেনাবাহিনী আছে, পিপলস ডিফেন্স ফোর্স, সেই পিপলস ডিফেন্স ফোর্স সহ সবাই মিলে আক্রমণ করে আজকে কয়েক মাস যাবৎ একবারে জান্তা সরকারকে, সামরিক সরকারকে একবার কোণঠাসা করে ফেলেছে। প্রতিটা প্রদেশে তারা পিছুটান নিচ্ছে, শত শত সেনা হারিয়ে তারা তাদের শক্তিশালী সামরিক যান, ট্যাঙ্ক, শক্তিশালী আর্টিলারি শক্তি তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, শক্তিশালী অস্ত্রগুলি তারা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে মিয়ানমারের 90% মতো প্রায় ভূখণ্ড আজকে বিদ্রোহী বাহিনীগুলি দখল করে নিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি, বিশেষ করে রাখাইন, যেটা আরাকান স্টেট, যারা আমরা আরাকান নামে চিনি, যে আরাকান, তার পাশে চীন রাজ্য, যে কাছের যে রাজ্যগুলো, প্রায় সবগুলি দখলের পথে, মানে 90% 95% করে প্রতিটা রাজ্য দখল হয়ে গেছে। বিশেষ করে আরাকান, যে আরাকান স্টেটের মুসলমানরা আমাদের বাংলাদেশে আছে, রোহিঙ্গা নামে আমরা যাদেরকে চিনি, 13-14-15 লাখ রোহিঙ্গা যারা আছে আমাদের চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার, বান্দরবান সহ যে এলাকা আছে, 14-15 লাখ রোহিঙ্গা মুসলিম, তাদের দেশের নাম হলো আরাকান। সেই আরাকানেরও 90% এলাকা কিন্তু
দখল করে ফেলেছে আরাকান আর্মি। আরাকান আর্মির সাথে সব দলই আছে, সব জাতি মুসলমান মানে মানুষই আছে এখানে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, মুসলিম আছে, রোহিঙ্গারাও আছে সেই বাহিনীতে। তারা তাদের দেশকে মুক্ত করার জন্য সামরিক সরকারের বিপক্ষে জোরালো আক্রমণ করে, সাঁড়াশি আক্রমণ করে তারা তাদের দেশ উদ্ধারে এগিয়ে যাচ্ছে বীর দর্পে। ইতিমধ্যে তারা আরাকান স্টেটের যে 19টি শহর, বড় 20টি শহর, তার ভিতরে তারা 17-18টি শহর তারা দখল করে নিয়েছে। আর ছোট ছোট শহরগুলোর কথা তো বলে লাভ নেই, ছোট শহর তো তারা অনেক অনেক দখল করে ফেলেছে। বিশেষ করে আরাকানের রাজধানী সিরত, আরাকানের রাজধানীও তারা দখলের পথে। রাজধানীর আশেপাশে সবগুলি অঞ্চল তারা দখল করে নিয়েছে আরাকান আর্মি। ইতিমধ্যেই আমাদের দেশের থেকেও রোহিঙ্গারা গোপনে দলে দলে অনেক রোহিঙ্গা মিয়ানমারে ঢুকে আরাকান আর্মির সাথে যোগ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। তারপরে মিয়ানমারে প্রতিষ্ঠিত মুসলিমদের সংগঠন আরসাও তার বাহিনী, তাদের সদস্য সংগ্রহ করে তারাও কিন্তু সামরিক সরকারের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আরসাও তাদের শূন্য শক্তি বৃদ্ধি করছে। তারাও তাদের মাতৃভূমিকে আরাকানকে মুক্ত করে তারাও চায়, আরাকান আর্মি যেভাবে চায় তারাও চায় সেভাবে তাদের দেশটিকে মুক্ত করে স্বাধীন করে তারা সবাই মিলেমিশে তাদের স্বাধীন রাষ্ট্রে তারা থাকবে, স্বাধীন আরাকান রাষ্ট্রে তারা থাকবে। এজন্য জানতাও আবার তার তার শয়তানি শক্তি দিয়ে, কুৎসিত শক্তি দিয়ে, তাদের কটু চাল দিয়ে, কটু বুদ্ধি দিয়ে মানে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের দলে ভিড়ানোর জন্য চেষ্টা করছে। তারা মিয়ানমারে যে ক্যাম্প আছে, ওই যে ক্যাম্পগুলোতে 8-10 লাখ রোহিঙ্গা মুসলিম আছে, তারা বলে 6 লাখ 7 লাখ 10-12 লাখ মুসলিম আছে যে ক্যাম্পগুলোতে, ওখানে যায় তারা রাতের অভিযানে যায়, গিয়ে তাদের রোহিঙ্গা যুবকদের ধরে দিয়ে তারা নিয়ে তাদের সেনাবাহিনীতে ঢুকায়। আসলে তাদেরকে বলির পাঠা বানায় আর কি। তারা হেরে যাচ্ছে, মনে করে যে আমরা তো হেরে যাচ্ছি, তাদেরকে রোহিঙ্গাদেরকে নিয়ে তাদের বন্দুকের সামনে নিয়ে দেয় যে তারা আগে মরক, পরে আমরা দেখবো কী করতে পারি। এভাবে মুসলমানদেরকে জোর করে ধরে ধরে নিয়ে তারা সেনাবাহিনীতে ঢোকাচ্ছে। মুসলমানরা কিন্তু ইচ্ছে করে রোহিঙ্গারা যাচ্ছে না, রোহিঙ্গারা কিন্তু তাদের দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ অলরেডি করে যাচ্ছে। ইতিমধ্যেই নতুন করে একটি খবর হলো, থাইল্যান্ড বর্ডারে মায়াদিন শহর, বিশাল বড় এক শহর, যেটা থাইল্যান্ডে অনেকগুলো রাস্তা ঢুকেছে, ছোট বড় এবং বিশাল একটি হাইওয়ে আছে থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ডের রাজধানীর সাথে, এমনকি ওই পূর্ব এশিয়ার সাথে। সেই শহরগুলা বড়, ছোটো ছোটো শহরগুলো তো আছে, তার ভিতরে একটি বড় শহর দখল করে নিয়েছে এই মিয়ানমারের সবগুলি বিদ্রোহী বাহিনী, বিশেষ করে কারেন আর্মি যারা, তারা কারেন স্টেটের আর্মিরা, তাদের সাথে আরাকান আর্মি, পিপলস ডিফেন্স ফোর্সও সবাই মিলেমিশে তারা আজকে এই বিশাল বড় একটি শহর দখল করার পরে আরাকান আর্মি কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। আরাকান আর্মি ওখানে শক্তিশালী অবস্থান দেখিয়েছে। এখন সামরিক বাহিনীর সরকার, জান্তা সরকার কিন্তু আরও কোণঠাসা হয়ে পড়েছে, তাদের অবস্থা এখন ত্রাহি। তারা, আমার মনে হয় তারা তাদের দেশ আর রক্ষা করতে পারবে না, তারা যেভাবে চালাচ্ছে সেভাবে আর রক্ষা করতে পারবে না। তারা একটা নির্বাচন দিতে চাচ্ছে, নির্বাচনে তারা হয়তো করতে পারবে না। আমার মনে হইতেছে অল্প সময়ের ভিতরে আরাকান স্বাধীন হয়ে যাবে বা অন্যান্য অঞ্চলগুলো স্বাধীন হয়ে যাবে। ইতিমধ্যে 14-15টা প্রদেশের ভিতরে 7-8টা প্রদেশ তারা কিন্তু সরকার গঠন করবে ঘোষণা দিয়ে রেখেছে, এবং তারা ইতিমধ্যে সমান্তরাল সরকার গঠন করে ফেলেছে। অথচ আন্তর্জাতিক মিডিয়াতে হয়তো তারা সেইভাবে সরকারের উপর এগুলো প্রকাশ করেনি, কিন্তু তারা কিন্তু সরকার চালাচ্ছে। ইতিমধ্যে তারা কিন্তু সরকার চালাচ্ছে, বিভিন্ন স্টেটে তারা তাদের মতো করে সরকার চালাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তারা সরকার গঠন করবে, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা। আর তারা যদি ফেডারেল ব্যবস্থা থাকতে চায় তাহলে ফেডারেল সরকার একটা করবে। তো সম্ভবত ওইভাবে ফেডারেল সরকার হবে না, একটার পুরোপুরি ফেডারেল সরকার হবে না আর কি। বড় ফেডারেশন যেটা, সেটা হবে না, একটা কনফেডারেশন ব্যবস্থা থাকবে আর কি। একটা কনফেডারেশন ব্যবস্থা ভিতরে থেকে প্রত্যেকটা অঞ্চল যেন ইউনিয়ন সিচুয়েশনে থাকতে পারে, প্রত্যেকটা স্টেট তাদের মতো করে তারা থাকবে, তাদের মতো করে তারা সরকার চালাবে তাদের অঞ্চলগুলিতে। যদি মনে চায় তারা একটা অল্প ক্ষমতার একটি কনফেডারেশন করে হয়তো তারা একসাথে থাকলেও থাকতে পারে। আর যদি না থাকে তারা তো সবাই আলাদা হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন, আমরাও চাই
মিয়ানমার ভেঙে যাক। মিয়ানমার ভেঙে যদি কয়েকটি দেশ তৈরি হয় তাহলে আমাদের উপর আর আক্রমণ করতে পারবে না। এখন মিয়ানমার যেভাবে মাঝে মধ্যে আমাদের উপর আক্রমণ করে, আমাদের উপরে লোক ঢুকিয়ে দেয়, সেটা আর করতে পারবে না। তা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে সামরিক বাহিনীর সরকার, জান্তা সরকারের অবস্থা বেশি ভালো না। তো মিয়ানমারের স্বাধীনতাকামী বাহিনীগুলি তারা সফল হোক, তারা সফল হবে, ইতিমধ্যে তারা তার স্বাক্ষর রেখেছে, প্রমাণ রেখেছে। তো আরাকান তারা স্বাধীন করে ফেলবে। তো আমাদের যারা আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা জড়িত, আমাদের সরকার প্রধান, আমাদের রাষ্ট্রে যারা আছে, আমাদের প্রশাসনে যারা আছে, তারাও আশা করি সেই ব্যবস্থা নিবেন যেটা বাস্তবধর্মী হয়। বাস্তবটা দেখেন যে এখন আরাকান আর্মি কিন্তু আরাকান দখল করে নিয়েছে ইতিমধ্যে। যে কোনো মুহূর্তে শুনবেন যে আরাকানের রাজধানী দখল হয়ে গেছে। তার মানে তারা সরকার গঠন করে ঘোষণা দিয়ে দিবে, পরিপূর্ণ স্বাধীনতা ঘোষণা করে ফেলবে। আমাদের সরকার, আশা করি আমাদের সেনাবাহিনী, আমাদের যারা প্রশাসন আছে কক্সবাজার, বান্দরবান সহ ওখানে, তারা যেন আরাকান আর্মির সাথে একটা সম্পর্ক, একটা লিঙ্কেজ তৈরি করে, যেন তারা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে যদি তারা চলে, আমার মনে হয় আমাদের যে রোহিঙ্গারা আছে এখানে 14-15 লাখ রোহিঙ্গা, তারাও তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারবে। প্রয়োজনে এখান থেকেও রোহিঙ্গারা প্রয়োজনে আরাকান আর্মিতে জয়েন করে, সরকার যদি সুযোগ দেয়, তারা আরাকান আর্মিতে জয়েন করে তারা তাদের মাতৃভূমিকে রক্ষার জন্য এগিয়ে যেতে পারবে। তাইলে তাদের জন্য আরাকান উদ্ধার করা আরও সহজ হয়ে যাবে। যদি আমাদের দেশ থেকে যদি এখান থেকে 1-2 লাখ যদি লোক যোগ দেয় আরাকান আর্মির সাথে, যাই যদি যোগ দিয়ে তারা যুদ্ধ করে, মুক্তিবাহিনী হয়ে যুদ্ধ করে তাদের দেশকে মুক্ত করার জন্য, তাইলে আমার মনে হয় খুব দ্রুতই তারা তাদের দেশটা উদ্ধার করতে পারবে, মুক্ত করতে পারবে। আরাকান স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। যদি আরাকান একসময় আমাদের ছিল, আমাদের হওয়ার কথাও ছিল, আমাদের পূর্ববর্তী নেতৃত্বের ব্যর্থতার কারণে আরাকান আমাদের থেকে ছুটে যায় 48 সনে, 47-48 সনে আরাকান আমাদের থেকে ছুটে যায়। বার্মা আমাদের আরাকান দখল করে নেয়। সেসব ইতিহাস পরে বলবো এক সময়। তো আপনারা সবাই ভালো থাকুন, আর সবাই দোয়া করবেন রোহিঙ্গারা যেন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে। তারা ফিরে গেলে আমাদের দেশটা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আমাদের যারা ওখানে আছে, বিশেষ করে রামুতে, তারপরে টেকনাফ, বান্দরবানে যারা আছে, আমাদের যে বাঙালি ভাইয়েরা আছে, আমাদের দেশে যারা আছে, তারা একটু স্বস্তি পাবে, তারাও তাদের মতো করে চলতে পারবে। এখন তো সেটা সম্ভব হচ্ছে না তাদের। তো আমরা আশা করি, আমরা দোয়া করি যেন আরাকান আর্মি সফল হয়, রোহিঙ্গারা যেন সফল হয়, তারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এই মিয়ানমার ভিত্তিক যে আলোচনাটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামী দিনে আমি সম্ভবত আসবো। প্রতিদিনই কোনো রকমের যদি আমার ব্যক্তিগত কোনো সমস্যা, শারীরিক সমস্যার কারণে অনেকদিন আমি মিডিয়ার মুখোমুখি হতে পারি নাই। আমি দীর্ঘদিন একটু শারীরিক অসুস্থতা ভোগ করেছি, জ্বর সহ অন্যান্য একটু শারীরিক সমস্যার কারণে আমি আপনাদের সংবাদভিত্তিক আলোচনাগুলি করতে পারি নাই। এখন থেকে অবশ্য প্রতিদিনই করার চেষ্টা করবো আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তারেক টিভিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং তারেক টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটন প্রেস করবেন, অল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন তারেক টিভিকে। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আবারও আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।